আপনারা ধৈর্য ধারণ করেন। এ পর্যায়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের সম্মানিত সাধারণ সম্পাদক উনি ওনার স্বাগত বক্তব্য পাশাপাশি ওনার বক্তব্য নিয়ে আসছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জাভেদ ইকবাল বক্তব্য নিয়ে আসছেন। জনাব মোহাম্মদ জাভেদ ইকবাল, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ঈদ পরবর্তী ঈদ পুনর্মিলনের মতোই আমরা একত্রিত হয়েছি। আল্লাহ তাআলার শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমাদের জাতীয়তাবাদী দলের প্রবক্তা, প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং অন্যান্য যারা মৃত্যুবরণ করেছেন এবং যারা জীবিত আছেন, বিশেষ করে তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জননেতা জনাব তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সহ অন্যান্য সকল নেতৃবৃন্দ যারা জীবিত আছেন, তাদের সকলের উদ্দেশ্যে এবং এবং বারবার এবং বলতেছি যে জুলাই বিপ্লবে যারা নিহত হয়েছে এবং যারা আহত অবস্থায় পঙ্গুত্ব বরণ করছে, সবার উদ্দেশ্যে আজকে দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। প্রধান অতিথি, আমি একটু ওনার পরিচয় আপনারা সবাই জানেন, কিন্তু উনি এই মাহমুদউদ্দিন খোকন বাংলাদেশের একজন বিশিষ্ট আইনজীবী এবং রাজনীতিবিদ। তিনি ইংল্যান্ড এবং ওয়েলসে ব্যারিস্টার হিসাবে প্রশিক্ষণ প্রাপ্ত এবং বাংলাদেশের উচ্চ আদালত এবং সুপ্রিম কোর্টে 25 বছরের বেশি সময় উনি সময় দিয়েছেন আইন পেশায় এবং যিনি সুপ্রিম কোর্টের 40টির বেশি গুরুত্বপূর্ণ মামলায় আইনজীবী হিসাবে ভূমিকা রেখেছেন। রাজনৈতিক জীবনে 2008 সালে নোয়াখালীর 1 আসন থেকে উনি জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে বিজয় করছেন। এর পরবর্তী সময়ে আরো কয়েকবার বিজয় অর্জন করেছেন। সেই মাহমুদউদ্দিন খোকন সাহেব, ব্যারিস্টার মাহমুদউদ্দিন খোকন সাহেব, আমাদের খোকন ভাই, প্রিয় খোকন ভাই, আমাদের নাগরিক দলের কেন যেন খুব আত্মীয়র মতো একজন, উনি আমাদের প্রধান অতিথি। ওনাকে আমরা স্বাগত জানাই এবং যারা ইতিমধ্যে বক্তব্য রেখেছেন সবাইকে স্বাগত জানাই। আজকে আসলে অনেকেই বক্তব্য রেখেছেন, আর এখানে দীর্ঘায়িত আমি করবো না। আমি শুধু শ্রদ্ধা জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রবক্তা, বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি, যিনি সারা যখন 25শে মার্চের কালো রাত্রিতে যখন এদেশে মানুষের উপরে পাকিস্তানের এই যে অপারেশন সার্চলাইট নামক যে মানে মাধ্যমে যে আক্রমণ হয়েছিল, লাখ লাখ লোক সেদিন মৃত্যুবরণ করলেও আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমমনা দলগুলির তখন পলায়নরত অবস্থা ছিল। ঠিক সেই মুহূর্তে নিজের বধূ এবং নিজের সন্তানদেরকে ভুলে গিয়ে উনি সেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউরের প্রতি আমি শ্রদ্ধা জানাই মুক্তিযোদ্ধাদের প্রতি, যারা এদের স্বাধীন করেছেন এবং যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আজকে আপনারা দেখেছেন বিগত 17 বছর আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে অত্যাচার, জখম, হামলা, মামলা